বিশেষ ট্রেনে করে চীনে গিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন সহ আরও ২৬ দেশের নেতার সঙ্গে একই মঞ্চে থাকবেন কিম। ১৯৫৯ সালের পর এবার প্রথমবার কোনো উত্তর কোরীয় নেতা চীনের সামরিক কুচকাওয়াজে অংশ নিচ্ছেন। কিম জং উনের প্রিয় বাহন সবুজ রঙের ট্রেন, তবে রহস্যময় এই ট্রেনের বিস্তারিত কখনোই সামনে আনে না দেশটি। কয়েক বছর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রচার করা এক ভিডিওতে দেখা যায় প্রশস্ত এক কামরায় গোলাপি সোফার সারির মধ্যে বসে চীনা শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন কিম। ২০১১ সালের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতৃত্ব গ্রহণ করার পর কিম এই ট্রেনেই চীন, ভিয়েতনাম ও রাশিয়া সফর করেছেন। বিমান, প্রমোত্তরী অথবা গাড়ির পরিবর্তে কেন ট্রেনকেই প্রিয় বাহন হিসেবে বেছে নিলেন কিম, তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা কল্পনা। বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার পুরনো যাত্রীবাহী উড়োজাহাজের তুলনায় এই বুলেট প্রুফ ট্রেন অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক। এতে কিমের বিশাল সফর সঙ্গী, নিরাপত্তা কর্মী, খাবার ও অন্যান্য সুবিধার বন্দোবস্ত রয়েছে। পাশাপাশি আছে কোনো বৈঠকের আগে আলোচ্য বিষয় বা এজেন্ডা নিয়ে আলাপ আলোচনার জায়গা। দক্ষিণ কোরিয়ার ইয়োনহাব বার্তা সংস্থার খবর অনুযায়ী ট্রেনের কঠোর সুরক্ষা ব্যবস্থা থাকার কারণে এটি ধীরে চলে। পরিবহন বিশেষজ্ঞ আন বিয়ং মিনের মতে নিরাপত্তার কারণে একই রঙের একাধিক ট্রেন ব্যবহার করা হয়ে থাকে। প্রতিটি ট্রেনে ১০ থেকে ১৫টি কামরা থাকে। কিছু কামরা শুধু নেতার জন্য, যেমন শয়নকক্ষ। অন্য কামরাগুলোতে থাকেন নিরাপত্তা কর্মী ও চিকিৎসা কর্মীরা। কিমের দাদা কিম ইল সুং ও তার বাবা কিম জং ইলও বিমান ভ্রমণ এড়িয়ে ট্রেনে সফর করতেন। সেই ঐতিহ্য ধরে রেখেছেন উত্তর কোরিয়ার এই নেতা। শেখ সাদি মারজান, সময় সংবাদ।